আসসালামু আলাইকুম রহমতুল্লাহ তাআলা বারাকাতুহ। আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলার দরবারে অসংখ্য অগণিত শুকরিয়া যে মহান রব্বুল ইজ্জত রব্বুল জালালি ওয়াল ইকরাম আপনাকে আমাকে দয়া মায়া করে মহাব্বত করে ভালোবেসে স্নেহ করে মমতা করে আল্লাহর ঘর মসজিদে আসার বসার তৌফিক দান করলেন। ওই মহান সত্তার দরবারে অন্তরের অন্তঃস্থল থেকে শুকরিয়া জ্ঞাপন করি আলহামদুলিল্লাহ। আল্লাহ রব্বুল আলামিন তার বান্দাদেরকে অনেক ভালোবাসেন, অনেক মহাব্বত করেন। আল্লাহ তাআলা যে বান্দাকে সৃষ্টি করেছেন এটাই একটা ভালোবাসার বহিঃপ্রকাশ। এটাই একটা কি ভালোবাসার বহিঃপ্রকাশ। ফেরেশতারা দ্বিমত করা সত্ত্বেও আল্লাহ তাআলা বললেন, আমি দুনিয়াতে আমার খলিফা নিযুক্ত করতে চাই, আমি আমার খলিফা নিযুক্ত করব। ফেরেশতারা আপত্তি জানালেন, আল্লাহ আপনি সত্তা, আপনি ভালো জানেন, কিন্তু আমরা ইতিপূর্বে জিন জাতির যে অবস্থা দেখেছি এরপরে আমাদের আর এই সৃষ্টির প্রতি কোনো কি নাই, আমাদের আর কোনো বিশ্বাস নাই, আগ্রহ নাই, এরা তো আবার ফ্যাসাদ করবে। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ইন্নী আ'লামু মা লা তা'লামুন, আমি যা জানি তোমরা তা জানো না। আল্লাহ তাআলা মহাব্বত করে বান্দাকে কি করে দিলেন? সৃষ্টি করে দিলেন। বান্দাকে ভালোবাসার প্রথম প্রমাণ হলো আল্লাহ তাআলা ভালোবেসে বান্দাকে কি করলেন? সৃষ্টি করলেন। এর চাইতে আর বড় ভালোবাসার প্রমাণ কি লাগে? আল্লাহ যদি এই জাতিকে ভালো না বাসতেন তাহলে আশরাফুল মাখলুকাত হিসেবে দুনিয়াতে পাঠাতেনই না, প্রেরণই করতেন না। আল্লাহ তাআলা আমাদেরকে আশরাফুল মাখলুকাত বলে সম্বোধন করেছেন। দুনিয়ার মধ্যে শ্রেষ্ঠ জাতি যত মাখলুকাত আছে, জিন, পশু, পাখি, তরু, লতা, মাছ, কুমির, যত রকমের পশু প্রাণী আছে, যত রকমের আল্লাহর সৃষ্টি আছে, এমনকি ফেরেশতার চাইতেও আল্লাহ তাআলা মানুষকে অধিক সম্মান দান করেছে। সুবহানাল্লাহ। আমরা বলি না ফেরেশতার মতো মানুষ, ফেরেশতার সাথে তুলনা দেই কেন? যে ফেরেশতা তো গুনাহ করে না। ফেরেশতা কি করে না? গুনাহ করে না। আল্লাহ তাআলা তাদেরকে এই সিফাতই দেন নাই, তাদেরকে এই গুণই দেন নাই যে তারা গুনাহ করতে পারবে। আল্লাহ তাআলা তাদেরকে সৃষ্টি করছেন, সৃষ্টিগতভাবেই তারা শুধুমাত্র আল্লাহ তাআলার ইবাদত বন্দেগীতে লিপ্ত, আল্লাহর হুকুম পালনে লিপ্ত। এদের আর দ্বিতীয় কোনো কাজ নাই, খারাপ কাজ করার তো কোনো সুযোগই নেই। তা আমরা উদাহরণ দেই কিসের সাথে? ফেরেশতার সাথে। অথচ আল্লাহ তাআলা বলতেছেন যে যেই বান্দা আচরণ হবে ফেরেশতার মতো, বরং আমি তাকে ঘোষণা করলাম সে ফেরেশতা নয়, ফেরেশতার চাইতে উত্তম। ফেরেশতার চাইতে উত্তম। আবার এই মানব, এই চার হাত পাওয়ালা, দুইটি হাত, দুইটি পা, দুইটি চোখ, নাক, কান, এই মানুষের অবয়বেই একদল মানুষ দুনিয়াতে থাকবে যাদেরকে আল্লাহ তাআলা বলেন উলাইকা কাল আনআম বাল হুম আদল, তারা হলো চতুষ্পদ জন্তুর মতো। বাল হুম আদল, বরং শুধু চতুষ্পদ জন্তু না, তার চাইতেও নিকৃষ্ট। শিয়াল, কুকুর, শৃগালের চাইতেও তারা নিকৃষ্ট। আমাদের মধ্যে আমরা যে আচরণ করি মানুষের সাথে, আল্লাহর সাথে যেই মুআমালাত মুআশারাত করি, আমার তো মনে হয় না আমরা মানুষের কাতারে আছি। আমরা মানুষের কাতারে আছি বলে মনে হয় না। আমরা চতুষ্পদ জন্তুর চাইতেও খারাপ হয়ে গেছি। পূর্বেকার জমানায় আল্লাহ রাব্বুল আলামিন একটা গ্রাম, একটা দেশ, একটা অঞ্চল, একটা জাতি, এরকম কিছু সংখ্যক মানুষ
10,000 মানুষ, 20,000 মানুষ, 50,000 মানুষ, 1,00,000 মানুষ, এরকম বিভিন্ন অঞ্চলে, বিভিন্ন অঞ্চল ভিত্তিক আল্লাহ রাব্বুল আলামিন কি করেছেন? তার মেসেঞ্জার পাঠিয়েছেন, দ্য গড অফ মেসেঞ্জার, আল্লাহর দূত, আল্লাহর বার্তাবাহক প্রেরণ করেছেন। এদের নাম হলো রসুল। এদের নাম কি? রসুল, যারা আল্লাহর বার্তা বহন করে। তো নবী রাসূল যারা ছিলেন তাদের কাজ ছিল ওই জমানায় যে উম্মত আছে এই উম্মতকে আল্লাহর একত্ববাদের দিকে দাওয়াত দেওয়া। বাবা আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে নিয়ে শুরু করে সকল নবীর কাজ কি ছিল? সর্বপ্রথম কাজ ছিল কালিমার দাওয়াত দেওয়া, অর্থাৎ এক আল্লাহর দিকে মানুষকে কি করা? ডাকা, আহ্বান করা, যে আমাদের একজন আল্লাহ আছে, এই আল্লাহর দিকে আপনারা সবাই কি করেন? ফিরে আসেন। এই হলো আল্লাহর হুকুম, এই হলো আল্লাহর নিষেধ, এটা মেনে চলেন। এটা জানানো দায়িত্ব ছিল নবী রাসূলদের। আল্লাহ তাআলা এই নবী রাসূলদেরকে শুধু প্রেরণ করেছেন, তাদের কাছে শুধু ওহী প্রেরণ করেছেন, ঘটনা এরকমই না। ওহীর সাথে সাথে আল্লাহ তাআলা সহিফা এবং কিতাব অবতীর্ণ করেছেন, ছোট্ট ছোট্ট আকারে কিতাব অবতীর্ণ করেছেন, অসংখ্য কিতাব অবতীর্ণ করেছেন। এর মধ্যে সবচাইতে উল্লেখযোগ্য কিতাব 4টি, সবচাইতে উল্লেখযোগ্য। কিন্তু এই 4টাই শেষ না, এর বাইরে আরও কি ছিল? কিতাব ছিল। আজকের আলোচ্য বিষয় আমাদের এটা নিয়ে। এখন আমরা জানি তাওরাত, জবুর, ইনজিল, সর্বশেষ আল কোরআনুল মজিদ। প্রত্যেকটা নবীর জমানায় তার উম্মতকে আল্লাহ রাব্বুল আলামিন হেদায়েতের পথ দেখানোর জন্য, হেদায়েতের নূর যাতে অন্তরে পয়দা হয়, এই জন্য নবী রাসূলদেরকে আল্লাহর বিধিবিধান দিয়ে পাঠিয়েছেন। কখনো কখনো এমন হয়েছে উম্মত তার সেই দাওয়াত কি করে নাই? গ্রহণ করে নাই। নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের ঘটনা আপনারা জানেন। 950 বছর দাওয়াত দেওয়ার পরে মাত্র 80 জন মুসলমান হয়েছিল। এরকমভাবে আরও অন্যান্য নবীদের ব্যাপারেও এই কাহিনী আছে, এই ঘটনা ঘটেছে। হযরত ইউনূস আলাইহিস সালাতু ওয়াস সালাম আপনারা জানেন মাছের পেটে গিয়েছে। উনি মাছের পেটে গেল কেন? আমরা শুধু এতটুকু ঘটনা জানি, ইউনূস আলাইহিস সালাম মাছের পেটে গেছেন। উনি অকারণে মাছের পেটে যান নাই, এটা একটা কি আছে? ঘটনা আছে। উনি ওনার উম্মত থেকে পালায়ে গেছে। ওনার উম্মত ওনার কথা শুনে না, ওনার উম্মতরা কি করে না? ওনার কথা শোনে না। উনি ত্যক্ত বিরক্ত হয়ে উনি ওখান থেকে বের হয়ে গেছে, আল্লাহর কাছে বদদুয়া করে বের হয়ে গেছে, আল্লাহ এদেরকে ধ্বংস করে দেন, আমি গেলাম, আমার পক্ষে সম্ভব না। এরপরে ইউনূস আলাইহিস সালাতু ওয়াস সালাম চলে গেলেন। যেহেতু আল্লাহর হুকুম হয় নাই, এর আগেই সে বের হয়ে গেছে, এই জন্য আল্লাহ তাআলা আবার কী করছেন? তাকে আরেকটা পরীক্ষার মধ্যে ফেলাই দিয়েছেন, যে আমি হুকুম করার আগেই তুমি কেন বের হয়ে গেলা? আল্লাহ রাব্বুল আলামিন ইউনূস আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন ওনার গ্রাম থেকে বের হয়ে গেলেন, বের হয়ে উনি মাছের পেটে চলে গেলেন, এই মুহূর্তে এইদিকে তার উম্মতরা দেখতে পেল আকাশে ঘন ঘন মেঘ জন্মাইতেছে, এবং সেই মেঘ স্বাভাবিক মেঘের মতো না। তারা দেখে বুঝে ফেললো হয়তো আগুনের বৃষ্টি বা এই জাতীয় কোনো আযাব গজব আসতেছে। যখন তারা এই আযাব গজব আসতেছে দেখছে, তখনই তারা কি করলো? স্যারেন্ডার করলো। তখন তারা আল্লাহর কাছে তওবা করতে লাগলো। তারা একটা ময়দানের মধ্যে সমস্ত নারী পুরুষ এবং পশু পাখি যা আছে, আতালের গরু ছাগল যা আছে, সব নিয়ে ময়দানে হাজির হলো। আল্লাহর কাছে কায়মনোবাক্যে কান্নাকাটি শুরু করলো, তওবা শুরু করলো। এদিক থেকে তারা তওবা করলো, আল্লাহ তাআলা তাদের তওবা কবুল করলেন।
ওইদিকে আল্লাহ তাআলার কাছে ইউনূস আলাইহিস সালাম মাছের পেটে বসে বসে কি করতেছেন? দোয়া করতেছেন। এরপরে কি হলো? আল্লাহ রাব্বুল আলামিন ইউনূস আলাইহিস সালামের দোয়াও কবুল করলেন। লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। আল্লাহ, আপনার হুকুম হওয়ার আগেই আমি বের হয়ে গেছি, এটা আমি অনেক বড় জুলুম করে ফেলেছি আমি আমার উপরে। লা ইলাহা ইল্লা আনতা, আল্লাহ আপনি ছাড়া কোনো ইলাহ নাই। সুবহানাক, সমস্ত প্রশংসা একমাত্র আপনার জন্য। ইন্নী কুনতু মিনাজ জালিমিন, আল্লাহ আমি তো জুলুম করে ফেলেছি, আমি তো জালিমদের অন্তর্ভুক্ত হয়ে গেছি। উনি আফসোস করতেছেন আর কি করতেছেন? বলতেছেন। এদিক থেকে ইউনূস আলাইহিস সালামের দোয়া আল্লাহর কাছে কবুল হয়ে গেল। মাছ তাকে বমি করে পাড়ে ফেলে দিল। ওই দিক থেকে তার উম্মতরা তওবা করার কারণে আল্লাহ তাআলা তাদেরকেও ক্ষমা করে দিলেন। আকাশের ঘন ঘটা মেঘ আল্লাহ কি করে দিলেন? দূর করে দিলেন। এবার তারা যেহেতু মুসলমান হয়ে গেছে, তারা ইউনূস আলাইহিস সালামকে খুঁজতে 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 ওই সেই নদীর পাড়ে গিয়ে ইউনূস আলাইহিস সালামকে পেয়ে এবার তার কাছে মাফ চাওয়া, ক্ষমা চাওয়া সব চেয়ে তাকে ওইখান থেকে কী করে নিয়ে আসছে। মূসা আলাইহিস সালামের কাছে আল্লাহর হুকুম আসছে, আপনি এবং আপনার উম্মত যারা আছেন, আপনারা ঘরবাড়ি নির্মাণ করবেন একটু সইরা, একটু পাশে। আপনারা এই কাফের মুশরিক বেঈমান ফেরাউনের যে দলবল আছে, এদের বাড়ি ঘরের মাঝখানে মাঝখানে বাড়ি করবেন না, আপনারা একটু সইরা বাড়ি করবেন, একটু পাশে বাড়ি করবেন। কথার কথা, ওই খালের ওই পারে না এই পারে বাড়ি করবেন, এরকম একটা আর কি কথার কথা উদাহরণের জন্য বলতেছি। যে মোগরাকান্দায় থাকেন কিন্তু ওই পারে বাড়িঘর করেন না, এই পারে করেন, এমন একটা আর কি অবস্থা। এই ওদের বাড়ির চেয়ে একটু দূরে বাড়ি করার হিকমত হলো, আল্লাহ তাআলা যখন হুকুম করবে, আপনাদের উপরে হুকুম আসবে, আপনারা এই গ্রাম ত্যাগ করতে হবে, এই হুকুম আসবে, এটা আল্লাহ তাআলা আগে কি করে দিয়েছেন? নবী মূসা আলাইহিস সালামকে জানাই দিয়েছেন। আপনি প্রস্তুত থাকেন, যে কোনো সময় আল্লাহর কি আসবে? হুকুম আসবে, আর আপনি এই গ্রাম ছেড়ে এই দেশ ছেড়ে আপনার চলে যেতে হবে। রুট ম্যাপ আগে সব কি হয়ে গেছে? তৈরি হয়ে গেছে। এই জন্য আল্লাহ বলছেন যে আপনারা ঘরবাড়ি নির্মাণ করবেন কি একটু পাশে, যেন আপনার উম্মতদের সহ আপনারা যখন বের হয়ে যান এরা যেন কি না পায়, টের না পায়। এবং আল্লাহ এটাও বলে দিয়েছেন এরা কিন্তু আপনার পিছনে ধাওয়া করবে। মূসা আলাইহিস সালামকে আল্লাহ কি বলতেছেন? আপনি এই গ্রাম ছেড়ে চলে যেতে হবে, আমার হুকুম হওয়ার অপেক্ষা করেন। আবার এটাও খেয়াল রাখেন, তারা কিন্তু আপনার পিছনে পিছনে কি করবে? তারা করবে। সব আল্লাহ রাব্বুল আলামিন জানাই দিয়েছেন। আল্লাহর হুকুম হয়ে গেল। মূসা আলাইহিস সালাম ওনার উম্মতদেরকে নিয়ে চলা শুরু করলেন, নদীর ধারে গেলেন। এমত অবস্থায় পিছন থেকে ফেরাউনের দলবল, ফেরাউন সহ সমস্ত দলবল তার উপরে আক্রমণ করতেছে, পিছন থেকে তারা আসতেছে। আল্লাহ রাব্বুল আলামিন হুকুম করলেন, আপনার হাতে যেই লাঠি আছে সেই লাঠি দিয়ে কি করেন? এই সমুদ্রের মধ্যে বাড়ি মারেন। বাড়ি মারার সাথে সাথে মুফাসসিরিনগণ বলেন যে 7টা, কমপক্ষে কয়টা? কমপক্ষে 7টা রাস্তা তৈরি হয়ে গেছে। সুবহানাল্লাহ বিহামদিহি। এই খালটার মধ্যে যদি দেখেন, এই পাশেও পানি আছে, ওই পাশেও পানি আছে, মাঝখান দিয়ে একটা রাস্তা তৈরি হয়ে গেছে। এটা কেমন হয়? আর সেটা একটা বিশাল বড় নদী, সেই নদীর মাঝখান দিয়ে রাস্তা তৈরি হয়ে গেছে। দুই পাশে প্রাচীরের মতো পানি এরকম টলটল টলটল করতেছে, যে কোনো সময় পানি চলে আসবে, এমন প্রাচীর, পানির প্রাচীরের মাঝখান দিয়ে মূসা আলাইহিস সালাম এবং তার উম্মতরা কি হয়ে গেলেন? পার হয়ে গেলেন। মূসা আলাইহিস সালাম যখন পার হয়ে গেছেন, পার হয়ে যাওয়ার পরে তার ভিতরে একটা আতঙ্ক। রাস্তা তো আমরাই তৈরি করছি, এখন খাল কেটে না আবার কুমির আইনা ফেলাই। রাস্তা তো তৈরি করছি ঠিক আছে, আমি যে লাঠি দিয়ে বাড়ি দিছি, রাস্তা তো তৈরি হয়েছে, আমাদের তো সব পার করা শেষ, আমার উম্মতরা সব চলে আসছে, এখন ফেরাউনের দলবল তো এই রাস্তা দিয়ে আসবে, পিছু নিছে না, আসতেছে তো আমাদেরকে হত্যা করার জন্য, আমার উম্মতদেরকে হত্যা করার জন্য তারাও তো পিছু পিছু আসতেছে। আল্লাহ তাআলার এই প্রিয় নবী তিনি আতঙ্কিত হয়ে গেলেন। তিনি কি করতে লাগলেন? তিনি ওই পারে গিয়ে লাঠি দিয়ে বাইরানো শুরু করলেন যে পানি কি হয়ে যাক, মিশে যাক।
কিন্তু মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তখন আতঙ্কের কারণে এরকম করতেছে। যখন এরকম করতেছে, আল্লাহ রাব্বুল আলামিন মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে হুকুম পাঠাইলেন, নবী মুসা কালিমুল্লাহ, আপনার এরকম আর বাইরাবাড়ি করার কি দরকার নাই, এটার ব্যবস্থা আমি করতেছি। তাহলে মূলত হুকুমটা কার? আল্লাহর। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের সেই লাঠি এখনও যদি থাকে আর সেই লাঠি দিয়ে এখনও যদি নদীর মধ্যে বাড়ি দেওয়া হয়, আপনার কি মনে হয় সেই লাঠির বাড়িতে নদীর পানি দ্বিখণ্ডিত হবে না? কারণ ওটা একমাত্র আল্লাহর হুকুম ছিল। মুসা, আপনি ওই লাঠি দিয়ে বাড়ি দেন, এটাই আল্লাহর হুকুম। আর ওই হুকুমের কারণে পানি কি হয়েছে? দ্বিখণ্ডিত হয়েছে, আলাদা হয়েছে, আল্লাহর হুকুম। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ তাআলা এই পদ্ধতি অবলম্বন করতে বলেছেন শুধুমাত্র। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন আল্লাহর আদেশ পেয়ে গেলেন, এবার মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম শান্ত হলেন। ফেরাউন বাহিনী, ফেরাউন সহ যখন নদীর মাঝখানে চলে আসলো, পিছনে পিছনে আসতে আসতে আল্লাহ রাব্বুল আলামিনের হুকুমে এবার সমস্ত পানি কি হয়ে গেল? আবার আগের মতো তার প্রাচীরকে ছেড়ে দিয়ে আবার আগের মতো মিশে গেল। নদীর মধ্যে লঞ্চ ডুবলে মানুষ সহজে বাঁচে না কেন? যারা সাঁতার জানে তারাও মারা যায়। কেন? কারণ যখন পানি একত্রিত হয়, বাড়ি খায়, তখন আর দিক ঠিক থাকে না। কোনটা উপরে, কোনটা নিচে, কোনটা ডানে, কোনটা বামে, এই দিক আর তখন ঠিক থাকে না। তো মানুষ আউলা ঝাউলা হাত ঝাপটাঝাপটি করে। আর এই ঘোর প্যাচ, এমন ঘোর প্যাচ তৈরি হয় যেখানে সাঁতরায়া কোন দিকে যে উঠবে এই দিক আর কি করতে পারে না, ঠিক করতে পারে না। এই জন্য বড় বড় সাঁতারুও যখন এই পানির স্রোতের মধ্যে পড়ে যায়, এরকম ঝাপটার মধ্যে পড়ে যায়, কিংবা নৌযান জাহাজ ডুবির মধ্যে পড়ে যায়, তখন তারাও বাঁচতে পারে না। এই জন্যই ওই যে দেখবেন জাহাজের মধ্যে বয়া থাকে। কি থাকে? বয়া, ওই যে টায়ারের মতো। যতই ঘুরপ্যাচ খাক, এটার গতি থাকবে কোন দিকে? উপরের দিকে। এই জন্যই ওই বয়াগুলো রাখা হয়। সাঁতার জানলেও মানুষ বাঁচার কি নেই, সম্ভাবনা একদমই নাই। এরপরে যারা বেঁচে যায়, এটা আল্লাহর একবারে মেহেরবানি। তো যখন এরকম ঝাপটা লাগে, যখন এরকম চাপ লাগে, তখন পানির চাপটা নিচের দিকে টানে। ফেরাউনের সমস্ত দল বল ওই নদীর চাপে, পানির চাপে পড়ে সমস্ত দল বল মারা গেল। আল্লাহ রাব্বুল আলামিন ফেরাউনের সমস্ত দল বলের অস্তিত্ব বিলীন করে দিলেন, কিন্তু ফেরাউনকে আল্লাহ তাআলা নজিরবিহীন করে রাখলেন যে কিয়ামত পর্যন্ত এই ফেরাউনকে আমি সমস্ত মানব জাতির জন্য একটা নিদর্শন করে রেখে দিব। ফেরাউনের লাশ শত শত বৎসর পরে পাওয়া গিয়েছে সেই নদীর থেকে, অথচ সেই নদীতে কোনো মানুষ এত বছর বেঁচে থাকার কোনো সুযোগ নাই। সেখান থেকে ফেরাউনের লাশ উত্তোলন করে এখন রেখে দেওয়া হয়েছে। পৃথিবীতে কোনো লাশ যদি রাখতে হয়, সেটাকে মমি করতে হয়। পদ্ধতিটার নাম কি? মমি করা। আগের যুগে বিভিন্ন প্রাকৃতিক জিনিসপত্র মিলিয়ে, বিশেষ করে এটা বৌদ্ধরা করে, এই লাশকে সংরক্ষণ করার জন্য কিছু মেডিসিন ব্যবহার করে। এখন আধুনিক যুগ, এখন অনেক আধুনিক ঔষধ ভেষজ বের হয়ে গেছে, এগুলা প্রয়োগ করে লাশকে কি করা হয়? সংরক্ষণ করা হয়। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, আমি যেটাকে সংরক্ষণ করব, এটাকে পৃথিবীর কোনো কেমিক্যাল, কোনো রকমের কোনো বস্তু, কোনো ওষুধ প্রয়োগ করার প্রয়োজন নাই। আমি এটাকে কিয়ামত পর্যন্ত মানুষের জন্য কি রাখবো? নিদর্শন হিসেবে রেখে দেব। এখনো পর্যন্ত ফেরাউনের লাশ নিয়ে পৃথিবীর বড় বড় গবেষকরা গবেষণা করে, কিন্তু নিশ্চিতভাবে এখনো পর্যন্ত কোনো সুরাহা করতে পারে নাই কিভাবে তার এই শরীরটা আছে। কেউ বলে লবণাক্ত বেশি ছিল, পানির মধ্যে লবণ বেশি ছিল, এই কারণে অমুক তমুক বিভিন্ন ব্যাখ্যা আসছে, বিভিন্ন ব্যাখ্যা পাওয়া যায় বিজ্ঞানীদের, কিন্তু নিশ্চিতভাবে কেউই বলতে পারে না। কেন? কারণ ফেরাউনের সাথে যে আরো দলবল ছিল, এর একটারও তো অস্তিত্ব নাই।
যদি ফেরাউনের লাশ লবণের কারণে সংরক্ষিত হতে পারে, তাহলে তো তার সাথে যে আরও ডুবছিল শত শত হাজার হাজার সৈন্যবাহিনী, তাদের লাশ কেন থাকলো না? ওই লবণের পানিতে তো এই ফেরাউনের লাশের মতো তাদের লাশও থাকার কথা, কিন্তু আল্লাহ তাআলা সবাইকে ধ্বংস করে দিলেন, একমাত্র ফেরাউনের লাশের মধ্যেই লবণ ঢুকলো। এটা কি একমাত্র আল্লাহ তাআলার হুকুম? তো মূল কথায় আসি, আল্লাহ তাআলা বিভিন্ন নবী রাসূলদেরকে বিভিন্ন সময় পাঠিয়েছেন উম্মতদের হেদায়েতের জন্য, উম্মতের হেদায়েতের জন্য। তারা পথ নির্দেশনা দিবেন, তারা দিক নির্দেশনা দিবেন, তারা আল্লাহর হুকুমকে মানুষের সামনে উপস্থাপন করবেন। নবীদের কথাই দুনিয়ার মানুষ শোনে নাই, আর এলাকার ইমাম সাহেবের, খতিব সাহেবের কথা শুনবে খুব বেশি একটা, এটা আশা করা খুব কঠিন। আমাদের এখন একটাই জিনিস, সেটা হলো একটা বিষয় আমাদের জানতে হবে, তাওরাত, জাবুর, ইনজিল, আরও অন্যান্য সহিফা বা আল্লাহর কিতাব যেগুলো আছে, আসমানি কিতাব, সমস্ত কিতাব হক। এই ব্যাপারে অন্তরের ভিতরে সামান্যতম কোনো সন্দেহ রাখা যাবে নয়াকারে না। আল্লাহর সমস্ত কিতাব হক, সত্য, এই ব্যাপারে কোনো সন্দেহ নাই। তবে বর্তমানে যেই সকল তাওরাত, জাবুর, ইনজিল এই জাতীয় কিতাব আছে, অর্থাৎ এগুলার নাম পরিবর্তন করে, এগুলার কিতাবের লেখা পরিবর্তন করে বাইবেল ইত্যাদি নাম দেওয়া হয়েছে, এগুলার মধ্যে আল্লাহর রসুলের সেই বাণী এখন আর নাই। সহজ কথা হলো, পূর্বেকার প্রত্যেকটা কিতাবের মধ্যে এই কথা বারবার বলা হয়েছে যে শেষ দিকে একটা নবী আসবে, তোমরা সকল নবী যারাই থাকবে, উম্মত যারাই থাকবে, শেষ নবীকে তোমরা সবাই মেনে চলবে, আর শেষ নবীর উপরে একটা কিতাব অবতীর্ণ হবে, আল কোরআনুল মজিদ। ওই কিতাবের উপরে তোমরা সবাই কি করবে? আমল করবে। এখন যদি কেউ পাকনামি করে বলে যে না না, আসমানি কিতাব, বাইবেলও তো আসমানি কিতাব, আসমানি কিতাবকে মানা যায়, আসমানি কিতাবকে মানতে হবে, মানা যায়, বর্তমানের আসমানি কিতাব যেটা আছে সেটা তো মানুষের বানানো, এটা নাম দিছে আসমানি কিতাব, কিন্তু আসলে তো এটা আসমানি কিতাব না, সেটা পরিবর্তন করে ফেলেছে। আল্লাহর একত্ববাদের কথা সেখানে নাই। ওয়াকালাতিল ইয়াহুদু উযাইরুন ইবনুল্লাহ, ইহুদিরা কি বলে? আল্লাহর নবী উযাইর হলো আল্লাহর কি সন্তান, ছেলে। উযাইর ইবনুল্লাহ, উযাইর হলো কি আল্লাহর সন্তান। এই কথা বলার দ্বারা কি হয়ে যায়? তারা মুশরিক হয়ে যায়, অর্থাৎ শরিক করে ফেলছে আল্লাহর সাথে। আল্লাহর কোনো বিবি নাই, আল্লাহর কোনো সন্তান নাই, আল্লাহ কারো সৃষ্টি না, আল্লাহকে কেউ পয়দা করে নাই, আল্লাহ সবাইকে পয়দা করছেন, সৃষ্টি করছেন। আল্লাহর থেকে কেউ জন্ম হন নাই, আল্লাহকে কেউ জন্ম দেন নাই, এই বিশ্বাস রাখতে হবে। তাওরাত, জাবুর, ইনজিল এই কিতাবগুলোর উপরে আমাদের ঈমান রাখতে হবে যে আল্লাহ তাআলা যে কিতাবগুলো অবতীর্ণ করেছিলেন এগুলো হক, এগুলো সত্য। তবে একটা জিনিস আপনারা খেয়াল করবেন, যখন কোনো ডাক্তারের কাছে আমরা যাই, ডাক্তার প্রথম অবস্থার ক্ষেত্রে আমরা যখন যাই পরীক্ষা নিরীক্ষা করে এক রকমের ওষুধ দেয়, রোগ ভালো না হইলে কিংবা পরবর্তীতে গেলে প্রেসক্রিপশন পাল্টে আবার নতুন একটা প্রেসক্রিপশন লেখা দেয়। এখন নতুন প্রেসক্রিপশন লেখার পরে পিছনের ওষুধ কেউ খায়? পিছনের প্রেসক্রিপশনে, আগের প্রেসক্রিপশনে ডাক্তার যে লিখে দিয়েছিলেন সেই ওষুধ কি আর খায়? নাকি বর্তমানে যেটা লিখে দিয়েছে সেটা খায়? বর্তমানে যেটা লিখে দিয়েছেন সেটাই খায়। তাওরাত, জাবুর, ইনজিল এই কিতাবগুলো আল্লাহ রাব্বুল আলামিন ওই সময়ে, ওই জমানায় আল্লাহ রাব্বুল আলামিন বান্দার প্রয়োজনের সাথে মিল রেখে কি করেছিলেন? প্রেসক্রাইব করেছিলেন যে এই এই ওষুধ বান্দাকে কি করতে দাও? ব্যবহার করতে দাও, এইভাবে এইভাবে চলতে বলো। যখন হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসলেন, আল্লাহ রাব্বুল আলামিন শেষ নবীর কাছে শেষ কিতাব আল কোরআনুল মজিদ এটা প্রেরণ করে আল্লাহ তাআলা ঘোষণা করে দিলেন, আজকের থেকে এই প্রেসক্রিপশন তোমরা সবাই মানবে, পূর্বেকার প্রেসক্রিপশন আর তোমাদের মানার প্রয়োজন নাই। তোমরা যদি এই প্রেসক্রিপশন মানো তাহলে আগের প্রেসক্রিপশন অটোমেটিকলি তোমাদের মানা হবে। আগের প্রেসক্রিপশন ভুল না, আগের প্রেসক্রিপশন সঠিক, তবে এখন যেই প্রেসক্রিপশন দেওয়া হয়েছে এই প্রেসক্রিপশন অনুযায়ী তোমাদেরকে কি করতে হবে? চলতে হবে।
আল্লাহ তাআলা কোরআনকে বুঝে, কোরআনকে মেনে, কোরআনের প্রেসক্রিপশন অনুযায়ী আমাদের নিজেদের জীবনকে আলোকিত করার তৌফিক দান করুন। আমাদের রূহকে কোরআনের আলোয় চিকিৎসা করার তৌফিক দান করুন। ওমা আলাইনা ইল্লাল বালাগ ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।